الرجيم بسم الله الرحمن الرحيم إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين فقال تعالى عن أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم هزبت النار بالشهوات وهزبت الجنة بالمقال وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطعت عمله إلا من صدقة جارية أو علم انتفع به أو ولد صالح يدعو له إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় ঠিক না আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়
তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ঠিক না? আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, আমি ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও, আমায় ধৈর্য দিও, সাহস দিও, ও দয়াময়। তোমারই গান গাইতে গিয়ে না পাই জানো ভয়, আমি তোমার কথা বলতে গিয়ে না পাই জানো ভয়। আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে না পাই জানো ভয়। আমার হৃদয় যেন হাসতে পারে যেন সবার সুখে, আমার নয়ন যেন কাঁদতে পারে মাজলুমের দুঃখে। আমার হৃদয় যেন হাসতে পারে যেন সবার সুখে, আমার নয়ন যেন কাঁদতে পারে মাজলুমের দুঃখে। আমায় এমন ধীর ঈমান দিও, আমায় এমন ধীর ঈমান দিও, ও গো দয়াময়। তোমার কথা বলতে গিয়ে না পাই জানো ভয়, আমি তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ঢাকা জেলা, এটা ঢাকা জেলা না, নবাবগঞ্জ থানার অধীনে পাড়াগ্রাম নূরে মদিনা নুরানি হাফিজিয়া ও ইতিমখানা এর উদ্যোগে প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন জনাব আলী আহমেদ সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হায়াতের জন্য দোয়া করছি, আল্লাহ তার হায়াতের মধ্যে বারাকা দান করুন, সকলে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব জননেতা প্রফেসর মোহাম্মদ আহসান হাবিব, চেয়ারম্যান বর্ণিল গ্রুপ, সখীপুর জেলা, গাজীপুর। আমি এই জনাবের জন্য দেশের ও মাটি ও মানুষের যিনি আমাদের পাশেই থাকেন, এই সম্মানিত প্রধান অতিথির জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তাকে দ্বীনের খাদেম হিসেবে, কোরআনের খাদেম হিসেবে যেন কবুল করে নেয়, সকলে বলে আমিন। আজকের মাহফিলের অন্যতম প্রধান বক্তা আমার শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন বিন মুস্তাফা পীর সাহেব বরিশাল আজকে আমাদের মাঝে তাশরীফ আনবেন। আবার পরেও একজন আলোচনা করবে, যিনি আমার শ্রদ্ধেয় বড় ভাই, যার সাথে আমার সম্পর্ক, যার মাধ্যমে আজকে আমি দাওয়াত আপনাদের মাঝে কবুল করেছি, সকলে বলে আমিন। সুদূর কোথায় থেকে চলে আসছি জানেন? যদিও আমার হোম ডিস্ট্রিক্টটা লালমনিরহাট জেলা, আমার আসল বাপদাদার পৈতৃক সম্পদের জায়গা হলো বগুড়া জেলা, বলেন ঠিক কিনা? এই বগুড়া জেলার অধীনে ছিল আমার বাপ চাচারা,
আর আমার জন্মস্থানটা হয়েছে লালমনিরহাট, কিন্তু লালমনিরহাটের ভাষাগত জ্ঞানের ছেলে আমি না। আমরা ওখানে বাড়ি করেছি বিদায় জন্মস্থান থেকে ছেড়ে আর একটা জন্মভূমিতে যায় বাড়ি করে, যেমন আল্লাহ নবী নিজের জন্মভূমি ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় যায় নাই, হিজরত করে নাই, করেছে কিনা? সেরকম তার জন্মভূমি ছেড়ে অন্য জেলায় বসবাস করলে সেটা কোনোদিন বাড়ি হয় না, সেটা একটা হিজরত হয়। সেই ক্ষেত্রে ওখানকার বাসিন্দা হয়েছি। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, যিনি আমার পূর্বেও আলোচনা, আমার পরে উনি আলোচনা করবে, আল্লাহ তাআলা এই ভাই সারা বাংলার জমিনে কোরআন এবং হাদিসের রাহবার হিসেবে কবুল করুক, সকলে বলে আমিন। আমার পূর্বে যিনি আপনাদের কৃতি সন্তান, এলাকার সুপরিচিত বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি রহমতুল্লাহ দামাত বারকাতুহুমুল আলিয়া, উনিও সুন্দর প্রাঞ্জল ভাষায় তার কোরআন হাদিস থেকে খুব সুন্দর প্রাঞ্জল ভাষা কথা বলছিলেন, কি বলেন নাই? আল্লাহ তার কথার মধ্যে বারাকাত দান করুক, যেটা আমাদের আমলে বাস্তবায়িত সেটা যেন আমরা আমল করতে পারি, সেই তৌফিক দান করুক, সকলে বলে আমিন। যেটা আমাদের বর্জনীয় না, যেটা থেকে আমরা বর্জন করে দেব, সেটা থেকে যেন আমরা দূরে থাকতে পারি, সেই তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আজকের মাহফিলের উপদেষ্টা পৃষ্ঠপোষকতায় আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি, আমার সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইরা, আমার কচিকাঁচা সোনা মানিকেরা, পর্দার আড়ালের মধ্যে বসে থাকা শ্রদ্ধেয় আমার মা ও বোন, সন্ধ্যার পর থেকে মাগরিবের নামাজের পর থেকে যাব পর্যন্ত ধৈর্য ধারণ করে অনেক উলামায়ে কিরামগণ ফজলে ইজাম আলোচনা করেছে, তাদের ভাষায় আমরা আলোচনা শুনতে পেরেছি। মহান রব্বুল আলামিন, রব্বুল ইজ্জতুল জালালে আমাদেরকে এখানে এই জালিসুর রহমান তথাপি জান্নাতের বাগানে কথাগুলি শ্রবণ করা, বলা এবং শোনার যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করলেন, সেই রবের দরবারে আমরা হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে মনিবের কাছে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? নাকি কষ্ট হয়? কষ্ট হওয়ার কথা তো আমার, কার? আমি সেই সুদূর লালমনিরহাট থেকে সকালবেলা ফজরের নামাজ পড়ে সালাত আদায় করে আমি সফর, দীর্ঘ লং সফর, আপনাদের সফর করে জার্নি করে আমি আপনাদের মাঝে এসে এই কথাটুকুন বলতে পারতেছি। আল্লাহ আমাকে হায়াতে তৈয়বা দিয়েছে, আপনারা শুনতে পারতেছেন, বলেন ঠিক কিনা? শোনার মালিককে, যে হায়াত দেওয়ার মালিককে, এখন পর্যন্ত আলোচনা শোনার জন্য কে তৌফিক দিয়েছে? আল্লাহ দিয়েছে। এজন্য আলহামদুলিল্লাহ শুকরিয়াটা একটু জুড়ে বললে কি আপনাদের কষ্ট হবে? আর একবার শুকরিয়া আদায় করে নেই, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঢাকা জেলার নবাবগঞ্জ থানার এলাকাবাসীর লোকজন, পাড়াগ্রাম এলাকাবাসীর লোকজন, নবাবগঞ্জ থানার অধীনের লোকজন, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখানে আপনারা আসতে পেরে খুশি না বেজার? কে কে খুশি না একটু হাত উঠান তো। ও মানে আপনারা ঝুঁকে হাত উঠায় ফেলছেন, মানে খুশি। এটা তো আল্লাহ জানেন, কি জানেন কি জানেন না? জানেন কি জানেন না? তবুও বান্দার উপরেরটা আল্লাহ না দেখলেও বাহ্যিকটা আল্লাহ দেখেন, বলেন ঠিক কিনা? পিছনের ভাইরা আপনারা কি ভালো আছেন তো? এলোমেলো আকারে বসে না থেকে আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসুন, আসুন একটু আপনারা সকলেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা, আমি যে কথাটা বলতেছিলাম, আপনারা খুশি না বেজার এটা আল্লাহ ভালো জানেন কিনা? কে বলেছে? কোরআন বলেছে, আল্লাহ রসুলের হাদিসেও রসুল বলেছে। কেন বলেছে? কোথায় পাবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ কি বললেন শুনুন। সূরা আরাফের মধ্যে আল্লাহ বললেন, এই কথা বলে আমি আলোচনা শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাউ আন্না আহলুল কুরআনানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, যদি জনপদের অধিবাসীগণ মানুষ সমূহ ঈমান আনয়ন করে, এক নম্বর কি বলেন তো? জনপদ অধিবাসীগণ, জনপদের অধিবাসীগণ মানুষ সমূহ কি আনবে? ঈমান আনবে। আর দ্বিতীয়টি হলো আল্লাহ ভীতি, তাকওয়া অবলম্বন করবে। এই দুইটা জিনিস যদি অবলম্বন করেন, আল্লাহর কোরআন বলেছে আকাশ এবং জমিনের বরকতের দরজা সমূহ আমার আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে। সুবহানাল্লাহ। কি করবে? ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আকাশ এবং জমিনের বরকতের দরজা সমূহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি করবে? খুলে দিবে, খুলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন। আল্লাহর হাবিব কি বলেছে শুনুন। আন-নবী হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم لا ينظر إلى صوركم وأموالكم। আল্লাহ মানুষের সুরত দেখবে না, তার সম্পদের দিকে লক্ষ্য করবে না। দেখবে কি? ওয়ালা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। দেখবে হলো তার আত্মা, অন্তর। কি দেখবে? আত্মা দেখবে। ওয়ালা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, অন্তরাত্মা দেখবে। ওয়া আর তার মধ্যে বলেন ওয়া আমালিকুম, তার আমল দেখবে। এই দুইটা জিনিসের উপর আল্লাহ নির্ণয় করবে। সুবহানাল্লাহ। যদিও আপনারা ভুল করে, আমি হাদিসটা বলার কারণ হলো আপনারা ভুল ক্রমে হাত উঠিয়ে ফেলেছেন, কিন্তু আল্লাহ উপরেরটা না দেখলেও তার ভিতরটা, বাহ্যিকটা না দেখলেও তার অন্তরটা আল্লাহ ঠিকই দেখে। বলেন ঠিক কিনা? সম্পদ কি দেখে? দেখে। তার চেহারা সুরত কি দেখে? যদি দেখতো তাহলে ইসলামের স্বৈরাচারী জালেম জুলুমকারী জালেম যিনি আবু জাহাল, নাম শুনেছেন না? আপনারা শুনেন নাই? আমার সাথে একটু সকলেই একটু কথার জবাব দিবেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা আমার কথাগুলি বুঝতে পারতেছেন। বলেন ঠিক কিনা? এখানে সম্পদ আবু জাহালের কম ছিল না বেশি ছিল? আবু লাহাবের কম ছিল না বেশি ছিল? উতবা সাইবান সম্পদ কম ছিল না বেশি ছিল? বলেন তো, আপনারাই বলেন তো, কম ছিল না বেশি ছিল? হামান, কারণ, ফিরাউন, নমরুদ, এদের সম্পদের শুধু সম্পদ বেশি ছিলই না, আল্লাহ এদেরকে সম্পদের অটল পাহাড় পরিমাণ সম্পদের, অনেকগুলি সম্পদের পাহাড় দান করেছে। বলেন ঠিক কিনা? কিন্তু ওরা কি ইমানদার হতে পেরেছে? এটা হতে পেরেছে নাকি ইমানদার? আর
ইমানদার কে হয়েছে, এই ঘটনাটা যদি আপনি মনোযোগের সঙ্গে কথাটা যদি শ্রবণ দিয়ে শুনতে পারেন তাহলে বুঝবেন মসজিদে নববীর খাদেম যিনি গোলাম ছিলেন, হাফসি গোলাম হাফসি, যার নাম কি বলেন তো আপনারা? বিলাল। এই বিলালের সম্পদ ছিল না কি বলেন তো আপনারাই বলেন? আমার পাড়া গ্রাম এলাকাবাসীর ভাইরা, আমার মুসলমান ভাইরা, আমার মা বোনেরা বলেন তো, বেলাল হাফসি গোলামের সম্পদ কি কম ছিল না বেশি ছিল? বলেন তো, সম্পদ কি বেশি ছিল না কম ছিল? সম্পদ ছিল না। মসজিদে নববীর একজন খাদেম ছিল, জিনার চেহারার মধ্যে কোনো বর্ণ ছিল না, চেহারার মধ্যে কোনো নূর ছিল না, চেহারা কুৎসিত কালো ছিল, চুলগুলি লম্বা লম্বা ছিল, দাঁতগুলি আঁকা বাঁকা ছিল। এই বিলালের আজানের বাক্যগুলি, আজানের শব্দগুলি বিলালের জবান থেকে তেমন ভালো করে বলতে পারতো না। বলেন ঠিক কিনা? আমরা বলি শিন দিয়ে উচ্চারণ করি না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম করে আমরা আজান দেই না? বাংলাদেশ বেতারের রেডিও শুনে আজান আমরা দেই না? বিলাল কি এরকম করে আজান দিতে পারতো? বিলাল ছিল আশহাদুর জায়গাত শিন দিয়ে, মোটা একটা শিন আছে, এই শিন দিয়ে উচ্চারণ করতে পারতেন না। বিলাল আজান দিতেন আশহাদু শিন দিয়ে উচ্চারণ করতেন, মুখের জড়তা ছিল। এই বিলালের অন্তর ভিতরে জড়তা ছিল। বিলাল তেমন সুন্দর করে তার ভাষা দিয়ে আজান দিতে পারত না। তার সম্পদ ছিল না, তার চেহারা ছিল না, কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না, চুলগুলি লম্বা লম্বা ছিল, দাঁতগুলি আঁকা বাঁকা ছিল, কুৎসিত কালো ছিল। মসজিদে নববীর একজন খাদেম ছিল, কিন্তু কাফের মুশরিক ইহুদি নাসারা এই বিলালকে এত কষ্ট, নির্যাতিত, নিপীড়িত, একেবারে মরুভূমির বালুর ভিতরে চিৎ করে শোয়াইয়া, গরম উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে শোয়াইয়া বিলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে তাকে নির্যাতিত করেছে। ইন্নালিল্লাহ আউযুবিল্লাহ, আল্লাহু আকবার। এরকম ভাবে বিলালকে নির্যাতিত কে করেছে বলেন তো? কাফের মুশরিক, যারা ইসলাম সহিয়েছি, ইসলাম আল্লাহদ্রোহী, ইসলাম বিদ্বেষী, এই ইসলামের স্বৈরাচারী দুশমনরা বিলালের সঙ্গে এরকম খারাপ আচরণ করেছে, নির্যাতিত করেছে। তবুও বলেন তো, বিলালের জবান থেকে কি সে কালেমা ছেড়ে দিয়েছে? কি দিয়েছে? কি কালেমা কি ছেড়ে দিয়েছে? ঈমান কি ছেড়ে দিয়েছে? অর্থ থাকতে না পারে, সম্পদ থাকতে না পারে, কিন্তু ঈমানের বলিয়ানে বিলাল অনেক বড় হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে খাব্বাব, খুবাইব, এদেরকে এমন নির্যাতিত করেছে মুশরিকেরা, কাফের মুনাফিকের দল, যারা ইহুদি কাফের মুশরিক, ওই মক্কার অলিতে গলিতে যারা নবীর দুশমনেরা, কাফের মুশরিকেরা এই খুবাইব খাব্বাবকে এমন ভাবে কষ্ট দিয়েছে, গরম তেলের ভিতরে খুবাইবরে ফালাইয়া খাব্বাবরে ফালাইয়া দিয়েছে। বলেন ঠিক কিনা? এমন উত্তপ্ত তৎপরে ফুটন্ত গরম তেলের ভিতরে একেবারে ফেলে দেওয়া হয়েছে। তারপরও ঈমান থেকে তারা এক বিন্দু পরিমাণ ঈমান থেকে তারা পিছপা হয় নাই। এদের ঈমান ছিল। কিন্তু আজকে বলেন তো, আমাদের কি ঈমান আছে? ঈমান আছে?
আমি এই আলোচনা নিয়েছি না, আমার আলোচনার বিষয় হলো আজকের যে আপনাদের কাছ থেকে একটা কোরআনে কারীম সূরা আল মুদ্দাসির, বলেন তো সূরার নাম কি বললাম? সূরা আল মুদ্দাসির। এটা কয় নম্বর পারা? 29 পারার সূরা আল মুদ্দাসির থেকে 4টা আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি, বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণীর মধ্যে থেকে দুটি হাদিস উপস্থাপন করছি। এই কোরআন এবং হাদিসকে সামনে রেখেই আমি আজকের সংক্ষিপ্ত আকারে আমার আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। সম্মানিত উপস্থিতি, আজকের যে বিষয় নিয়েছি, আজকের যে বিষয়টা নিয়েছি আমি, সেই বিষয়টি হলো জাহান্নাম সম্পর্কে, পরকাল সম্পর্কে। একজন মানুষ পরকাল থেকে বাঁচতে হবে কি হবে না? জাহান্নাম থেকে বাঁচতে হবে কি হবে না? জাহান্নাম এমন একটি জিনিস, মানুষ মরণের পরে তার 3য় নম্বর স্থান জায়গা হচ্ছে জাহান্নাম, বলেন ঠিক না? প্রত্যেকটি মানুষের উচিত এই জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাওয়া, বলেন ঠিক কিনা? আমরা ফজরের নামাজের সময় বলি না, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় তোমার কাছে কি চাই? পানা চাই। জাহান্নামের শাস্তি থেকে তোমার কাছে আশ্রয় চাই, পানা চাই। কয়বার বলতে হয়? 3 বার। যদি কোনো ব্যক্তি জাহান্নামের শাস্তি থেকে আল্লাহর কাছে পানা চায়, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতবাসী করে দেয়। সুবহানাল্লাহ বলি। আমি আর লম্বা দীর্ঘায়ী আলোচনা অথবা সময় পাবো না, সংক্ষিপ্ত আলোচনা নিয়েছি। এর মধ্যে আজকে আপনাদের পাড়াগ্রাম, নবাবগঞ্জ থানার অধীনে পাড়াগ্রাম নূর এ মদিনা নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা কেন্দ্রিক কিছু কথা আমি বলবো, কিছু কালেকশনও করতে হবে, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি বললেন শুনুন, ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ কি বললেন? তবে ডানপন্থীরা নয়, তবে ডানপন্থীগণ নয়, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। পরস্পর জান্নাতীরা জান্নাতের মধ্য থেকে, পরস্পর জান্নাতীরা জান্নাতের মধ্য থেকে জিজ্ঞাসাবাদ করতেছে। কি এখানে জিজ্ঞাসাবাদ করা? ফি জান্নাতি তাসাআলুন। তাসাআলুন শব্দের অর্থ কি? জিজ্ঞাসাবাদ করা। পরস্পর জান্নাতীরা জান্নাতের মধ্য থেকে জিজ্ঞাসাবাদ করবে। কাদেরকে বলবে বলেন তো? আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে। অপরাধী কারা? যেমন এই বাচ্চারা কথা বলে কেন? একটু থামাই দাও তো, থামাই দেন আপনারা, একটু ভলান্টিয়ার নাই? কোরআনের কথা হইতেছে, একেবারে স্তব্ধ করে দেন, বাচ্চাদেরকে কানে আসে শব্দ। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বললেন, আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে বলবে। কেন? দুনিয়াতে যেমন একটা আমি দৃষ্টান্ত দেই, বলেন আপনারা মনোযোগের সঙ্গে এদিকে আমার দিকে কান দেন, মনোযোগের সঙ্গে কথাগুলি শ্রবণ করেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন, কি বললেন? সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বললেন, যখন কোন জায়গার ভিতরে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াত পাঠ করা হয়, তখন তোমরা কি করবে? মনোযোগের সঙ্গে শ্রবণ করবে, স্তব্ধ হয়ে যাবে, চুপ মারবে। আল্লাহ তো বলে নাই ফাসমাউ,
আল্লাহ ফাসমাউ ব্যাকরণের শব্দ বলেন, ফাসমাউ তোমরা উপরের কান দিয়ে শ্রবণ করবা। এখানে আল্লাহ বলছেন ফাসতামিউ তোমরা অন্তরের কান দিয়ে তোমরা মনোযোগের সঙ্গে শ্রবণ করবা। ওয়ানসিতু আর চুপ থাকবা। এই দুইটা কাজ যদি করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আল্লাহ রহমত গুলি বর্ষণ হবে। আমি সেই কথাটা বলতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি বলছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিতেছিলাম। বলেন তো, দুনিয়াতে চুরি করলে তাকে আসামি সাব্যস্ত করে ওই থানার প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব যারা থাকে, ওই পুলিশের দায়িত্ব প্রশাসনিক যারা, তারা ওই চোরকে ধরে নিয়ে জেলখানার মধ্যে যায় কি যায় না? যা ধরে নিয়ে তাদেরকে কারাগারে আবদ্ধ করে রাখে। কোথায়? তাদের শরীরের মধ্যে আঘাত করে, হাতের মধ্যে লোহার শিকল দিয়ে হ্যান্ডকাপ লাগায়া টেনে হেসে জেলখানার মধ্যে নিয়ে যায়। বলেন নিয়ে যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে তাই বললেন আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে। এই জাহান্নামী অপরাধী কারা? তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোন কারণে জাহান্নামের মধ্যে আসলো, কারণ কয়টা বলে দেও। আল্লাহ বললেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তখন জাহান্নামীরা অপরাধীরা বলবে আল্লাহ, তখন বলবে কি বলবে জানেন? আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, তোমরা সাকার নামক জাহান্নামের মধ্যে কেন আসলা? এই সাকার নামক জাহান্নামের মধ্যে তোমাদেরকে কিসে নিয়ে আসলো বলো তো? তখন তারা এক নম্বর অপরাধের কারণটা বলে দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। এক নম্বর অপরাধ হলো দুনিয়ার মধ্যে কত জায়গার ভিতরে, কত থানা জেলা গ্রাম অঞ্চল এলাকার মধ্যে মসজিদে আজান হয় কি হয় না? 5 ওয়াক্ত নামাজের আজান হয়, আমরা মসজিদে যাই নাই, মসজিদে যায় সালাত আদায় করিনি। এই কারণে আজকে সাকার নামক জাহান্নামের মধ্যে 1 নম্বর অপরাধী সাব্যস্ত হয়ে জাহান্নামের মধ্যে চলে আসলাম। বলেন নাউজুবিল্লাহ। সাকার নামক জাহান্নামের মধ্যে এই 1 নম্বর অপরাধের কারণে আজকে সাকার নামক জাহান্নামের মধ্যে এসেছি। বলেন ঠিক কিনা? 2 নম্বর অপরাধ বলবেন, 2 নম্বর অপরাধ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বর অপরাধ হলো আমরা মিসকিনদেরকে, ইতিমদেরকে খাদ্য দেই নাই। এটা হলো আমার 2 নম্বর অপরাধ। এই 2 নম্বর অপরাধের কারণে আজকে সাকার নামক জাহান্নামের মধ্যে আসলাম। আফসোস করার আর কিছুই থাকবে না। বলেন ঠিক কিনা? জাহান্নামী যদি বললেন এই সাকার নামক জাহান্নামের মধ্যে 3য় নাম্বার কোন অপরাধের কারণে আজকে জাহান্নাম সাকার নামক জাহান্নামের মধ্যে তুমি আসলা? তখন জাহান্নামে ওয়া কুননা নাখুদু মা'আল খাইদিন। আর 3 নম্বর অপরাধ হলো সমালোচনা করতাম। এই সমালোচনা করার কারণে, তাও সমালোচনাকারীদের সঙ্গে থেকে আমি সমালোচনা করেছি, সমালোচনাকারীদের সঙ্গে থেকে সমালোচনা করার কারণে আজকে সাকার নামক জাহান্নামের মধ্যে এসেছি। বলেন তো এই 3টা অপরাধ আমাদের বেশি হয় না কম হয়? আপনারা যেভাবে জবাব দিলেন তার মধ্যে আপনাদের মনে হয়ই না নাকি?
আপনাদের কারো হয় না? মানে যেভাবে জবাব দিলেন তাতে মনে হয় বোঝা গেল যে আপনাদের এই তিনটাও অপরাধ মনে হয় আমাদের মধ্যে, আপনাদের মধ্যে নাই। না আছে? একটু জোরে জবাব দিবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস থেকে হাদিসটা বর্ণনা করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত ফাইন সালুহাত সালুহা লাহু সাইরু আমালিহি ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। রাসূলুল্লাহ বললেন, আনাস থেকে হাদিসটা বর্ণনা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বপ্রথম কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের সালাতের হিসাব নিবে। বলেন ঠিক কি না? আজকে আমাদের সমাজের মধ্যে কি বলে জানেন? নামাজ না পড়িতে নাই, নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান ঠিক আছে। বলেন ঠিক কি না? তোমার ঈমান ঘোড়ার মাথা আছে, কসুর পাতার পানির মতো তোমার গোড়া, তোমার ঈমান এক জাররা ঈমান তোমার মধ্যে নাই। বলেন ঠিক কি না? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সর্বপ্রথম কিয়ামতের দিন বান্দার সালাতের হিসাব নেওয়া হবে। যার সালাত সুন্দর হবে, ফাইন সালুহাত সালুহা লাহু সাইরু আমালিহি, যার সালাত সুন্দর হবে তার অন্যান্য আমলগুলি আল্লাহ সুন্দর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াইন ফাসাদাত ফাসাদু সাইরু আমালিহি, যার সালাত অসুন্দর বাতিল, তার সমস্ত আমলগুলি বাতিল করে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই জাহান্নাম সম্পর্কে বলেছিলাম, আল্লাহ নবীর এই জাহান্নাম সম্পর্কে আলোচনা। দুইজন সাহাবী, খুব বাগিল সাহাবী, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে উমর নাম শুনেছেন কি শোনেন নাই? হযরতে আল্লাহর নবীর সাহাবী, দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উমর যেই নবীর সাহাবী একটু পূর্বে আলোচনা করলাম, 10 জন সাহাবীদেরকে আল্লাহর নবী আশারায়ে মুবাশশিরিনদের মধ্যে থেকে 10 জন সাহাবীদের জন্য আল্লাহর নবীর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত করে দিলেন। সুবহানাল্লাহ বলি। এদের কোনো গুনাহ নাই, বেগুনাহ মাসুম, এদের জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। বলেন তো উমর ওয়া মুসলিম ছিল কি ছিল না? আল্লাহর নবীর সাহাবী আবু বকর ছিল কি ছিল না? এরকম সমস্ত সাহাবীরা ছিল, থাকা সত্ত্বেও তাদের কি হয়েছে? তারা যখন মুসলিম হওয়ার পরে, ঈমান গ্রহণ করার পরে, তারা ঈমান নিয়ে আসার পরে পরে আমার ভাই চলে আসছে, আমার ভাইরা, যে কথা আমি বলছিলাম যে শেষ করে দিব আমি, যে এই সাহাবীদের জীবনে যখন অমুসলিম ছিল, তাদের গুনাহ ছিল কি ছিল না? গুনাহ ছিল কি ছিল না? আল্লাহর নবী 2 জন সাহাবী থেকে পাওয়া গেল, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা ছিলাম, নাম শুনেছি কি শুনি নাই? তৃতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর তৃতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী কিয়ামতের ভয়াবহ সম্পর্কে, মৃত্যুর শাস্তি, কবরের শাস্তি, মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে এত আলোচনা করলেন। উসমান চোখ থেকে পানি ঝরালেন না, চোখ থেকে পানি ঝরালেন না, কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরত উসমানের সামনে যখন একটা কবর এসে যায়, তখন আল্লাহর নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুকরিয়ে ডুকরিয়ে শিশু বাচ্চার মতো ডুকরে ডুকরে চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দেয়। আল্লাহর নবী বললেন, উসমান রে, তোমার সামনে আমি এত কিয়ামতের ভয়াবহ পরকাল সম্পর্কে, জাহান্নামের শাস্তি, মৃত্যুর ভয়াবহ কবরের শাস্তি সম্পর্কে এত আলোচনা করলাম, তোমার চোখ থেকে পানি পড়লো না, কবর দেখলে এত কান্না কেন আছে? আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমানদের সর্বপ্রথম হলো কবর। কবরে যদি একজন মানুষ ফেল হয়ে যায়, আমি উসমানও যদি এখানে ফেল হয়ে যাই, তাহলে তো কোনো ভয় থাকবে না। এই ভয়ে আমি উসমান
উসমান ঘুমাইতে পারি না, আমি উসমানের চোখের পানি ধরে রাখতে পারি না। ঠিক কি না? আমি জাহান্নামের আয়াত দিয়েছিলাম, জাহান্নাম থেকে আরো অনেক আয়াত আমার আসছিল, তবে আমি বড় ভাইয়ের কাছে একটা কথা বলি, জাহান্নামের আলোচনা তো করতেই পারলাম না। জাহান্নামের একটা কথা আমি নেই, সেটা হলো কি, এই জাহান্নামীদের কি হবে সূরা হাক্কাকের মধ্যে আপনি পাবেন, আর সূরা আহজাবের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বললেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আত'আনাল্লাহ ওয়া আত'আনার রাসূলা। সুবহানাল্লাহ। এই জাহান্নামীদের যেদিন জাহান্নামীদের চেহারার মধ্যে আগুন দিয়ে উলট পালট করা হবে, সেদিন হায় আফসোস, তারা বলবে আমরা যদি আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে আজকে জাহান্নামের আগুন দিয়ে আমাদের চেহারাটা উলট পালট করে দিত না। ঠিক কি না? জাহান্নামের আগুন দিয়ে, বলেন তো জাহান্নামের আগুন কি সহজ নাকি? দুনিয়ার আগুন শরীরের মধ্যে স্পর্শ করলে চামড়া পুরো সাদা মাংস বের হয়ে যায়, আর জাহান্নামের আগুন যখন শরীরের মধ্যে স্পর্শ করবে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ কি বললেন? জাহান্নামের আগুন যখন শরীরের মধ্যে স্পর্শ করবে, তখন জাহান্নামের আগুন স্পর্শ করা মাত্রই শুধু চামড়া নয়, সাদা মাংস নয়, শরীরটার কলিজাটা ভোনা হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আল্লাহ অন্যত্র বলেন সূরা হাক্কাকের মধ্যে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগুনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। সেদিন অপরাধী বলবেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। জাহান্নামের সেদিন বলবে, হায় আফসোস, দুনিয়ার মরণটাই যদি আজ আমার চূড়ান্ত হতো, আমার সম্পদ অর্থগুলি কোথায় গেল? মা আগুনা আন্নি মালিয়া, আমার সম্পদ তো কোনো কাজে আসলো না, আমার অর্থ কোনো কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, কোথায় গেল আমার ক্ষমতা? কোথায় গেল আমার আধিপত্য? কোথায় গেল আমার প্রভুত্ব? কোথায় গেল আমার শক্তি? আজকে তো জাহান্নামের মধ্যে যখন তারা বলবে, দুনিয়ার মরণটা যদি একেবারে শেষ হয়ে যেত, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরবেও না বাঁচবেও না, জাহান্নামীরা মরবেও না বাঁচবেও না, শেষ করে দিবে। যাই হোক, আমার ভাই এসেছে, আমি আর কথা শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেদিন বলবেন, কি বলবে জানেন নাকি? জাহান্নামীদের কি বলবেন? ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। বলেন তো দুনিয়ার মরণটা কি শেষ নাকি? বলেন তো শেষ? আমি কি শেষ করে দিব? আলোচনা কি ভালো লাগতেছে না, না খারাপ লাগতেছে? শেষ করে দেই? আমার ভাই, বড় ভাই এসে আলোচনা করবে, আমি এখন নেমে যাই নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মরণটা যদি চূড়ান্ত হয়ে যেত, আজ আমার অর্থ কোথায় গেল? সম্পদ কোথায় গেল? আপনি বলেন তো, এই অর্থের মায়া, সম্পদের মায়া কি আপনি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন? ইন্নামাল আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ফিতনা। এই সন্তান, এই সম্পদ আপনার জন্য, এই মাল সম্পদ সন্তানাদি আপনার জন্য ফিতনা। ঠিক না? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল
ذلك فأولئك هم الخاسرون আল্লাহু আকবার আল্লাহ বললেন একটু জোরে আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার আল্লাহ কি বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম ওয়া আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি যেন আল্লাহর স্মরণ থেকে তারা যেন গাফেল না হয় বিমুখ না হয় দেখেন মনে করেন আল্লাহর স্মরণ কাকে বলে আজকে আপনি ফজরের নামাজ আদায় করলেন জোহর নামাজ আদায় করলেন আসরের নামাজ মাগরিবের নামাজ ইশার নামাজ আপনি আদায় 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করলেন আপনার সন্তান আপনার স্ত্রী কোথায় গেল এর খবর আপনি নিলেন না আছে না আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে বিশ্বজীবনরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো তোমার আহল পরিবারদেরকেও বাঁচাও আপনি নিজে বাঁচবেন আপনার পরিবারদেরকেও বাঁচাবেন আমার গোছালো আলোচনা আর লম্বা অনেক ছিল আমি অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে অন্য দিন যদি আপনাদের মাঝে এলাকায় আসতে পারি আমাকে যেন আল্লাহ তাআলা আনে তখন আমি সুন্দর গোছালো ভাবে জাহান্নাম সম্পর্কে আয়াত শুধু আয়াত আর হাদিস বলে আপনাদের সামনে উপস্থাপন করব আমি যতটুকু কথা বলেছি আপনারা শ্রবণ করেছেন এর মধ্যে যদি ভুল ত্রুটি মার্জনা আপনাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা ছোট সন্তানের মতো ভাইয়ের মতো আর আমার আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ আমাদেরকে আমলগুলি বাস্তবায়িত করার তৌফিক দান করুক অসমাপ্তি আলোচনা যে এখানে সমাপ্ত করছি আমার বড় ভাই এসে গিয়েছে আপনাদের কৃতি সন্তান গিয়াসউদ্দিন ভাই বিলালী ভাই আমি তার দোয়া রেখেই তার উদাত্তভাবে আহ্বান রেখে আপনাদের কাছে দোয়া নিয়ে আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্তি করে করছি সকলে মিলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।